আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছি আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে। দর্শক, আজকে মার্চ মাসের 25 তারিখ 2025 সাল। তো এই সময় আমরা আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে আমরা পানি সেচ দিছি। দেখেন, আমরা এই যে প্রত্যেক লালিতে সারির মধ্যে আমরা পলিথিনের পাইপটা দিয়ে পানিটা দেই, তারপর সারির মধ্যে পানিটা তুলে আমরা এভাবে গাছের গোড়ায় সেচে দিই। তো এটা দেওয়ার আগে আমরা সার দিয়েছিলাম 21, 22, 23 তারিখ 22 তারিখে আমরা সার দিয়েছিলাম। যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল মোটামুটি ভালো, যদি বৃষ্টি হয়নি এই জন্য আমরা সারটা দিয়ে দিয়েছিলাম। যদি বৃষ্টি হতো তাহলে আর সেচ দেওয়া লাগতো না। তো এই জন্য আমরা মাল্টিডোসের অংশ হিসাবে আমরা রাসায়নিক সারগুলো দিয়ে দিয়েছিলাম। আমাদের মালচিং করা আছে, মালচিংয়ের উপর দিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম। তো ওই সময় আমরা যে সকল সার দিয়েছি সেটা একটু আপনাদেরকে বলি। আমরা দিয়েছি টিএসপি সবচাইতে বেশি এবং এমওপি বেশি। এরপরে মানে টিএসপি দিয়েছি 1 বস্তা, এমওপি দিয়েছি 30 কেজি এখানে 2 বিঘায়। আর হচ্ছে জিপসাম দিয়েছি 25 কেজি, সালফার দিয়েছি আমরা 6 কেজি। এরপরে আমরা বোরনটা আমাদেরকে ছিল না, বোরনটা আমরা দেই নাই। গ্রিন গোল্ডটাও ছিল না, দেই নাই। আর আমরা দিয়েছি হচ্ছে ক্যালসিয়াম ছিল, ক্যালজিওলাইট, ক্যালসিয়াম সার বলে, ওইটা 10 কেজি ছিল, ওইটা দিয়েছি। এইগুলো দিয়ে এবং এর সাথে আমরা গোড়া পচনের এক্সট্রা কেয়ার দিয়েছিলাম, প্রপিকোনাজল, ডাইফেনোকোনাজল, যে ছত্রাকনাশক সেই গ্রুপের এক্সট্রা কেয়ারটা দিয়েছিলাম 400 মিলি পানির সাথে মিক্সার করে, সারের সাথে মিক্সার করে। এবং আমরা নাইটও দিয়েছিলাম, ওইটাও 500 ml এর পানির সাথে মিক্সার করে, সারের সাথে মিক্সার করে আমরা দিয়েছি। ওইটা গাছে কেঁচো থাকলে, তারপর অন্যান্য পোকা থাকলে মারা যায়। আর এক্সট্রা কেয়ার গোড়া পচন রোধ করার জন্য দিয়েছিলাম। এগুলো মিক্সার করে আমরা দিয়েছিলাম 22 তারিখে। যেহেতু বৃষ্টি হয়নি এজন্য আজকে 25 তারিখে আমরা সেচ দিয়ে দিচ্ছি। তো এই তো মোটামুটি আমাদের। এর আগে আমরা ম্যাগনেসিয়াম সালফেট এবং দস্তা অর্থাৎ জিঙ্ক সালফেট, এই দুইটা সার আমরা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের এখন শুধু বোরনের ডোজটা বাদ আছে, এটা আমরা এর মাধ্যমে দেব এবং পরবর্তী সার যখন দিই তখন আমরা বোরনটা ওর সঙ্গে আমরা দিয়ে দেব। তো এই তো অবস্থা। এখন হচ্ছে আমাদের যে কার্যক্রমটা থাকবে আগামী কয়েকদিনের মধ্যে, সেই কার্যক্রমের মধ্যে থাকে প্রথমে আগাছা পরিষ্কার করা। দেখতে পাচ্ছেন আগাছা রয়েছে যথেষ্ট, কুশি টোটালে পুনিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আগাছাটা আমরা পরিষ্কার করব। আগাছাটা পরিষ্কার করার পরে আমাদের জৈব সার আছে, আমরা জৈব সারটা আমরা দিয়ে দেব, দিয়ে দেওয়ার প্রক্রিয়া করব ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। আর না হলে জৈব সারটা একটু পরে আমরা দেব। তো এই তো মোটামুটি আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মের আগামী দিনের কাজের পরিকল্পনা এবং বর্তমান কাজের যে অবস্থা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে গাছের তাপমাত্রা রোধ করার জন্য আমরা কিছু ছায়ার, আমরা জৈবিক পদ্ধতিতে কিছু ছায়ার ব্যবস্থা গতবার করেছিলাম। তো এই যে দেখুন ধমচা, তো এটা আমরা 2 পিলারের মাঝখানে, আমরা প্রত্যেকটা সারিতে এই 2 পিলারের মাঝখানে আমরা এরকম করে ধমচা লাগিয়ে দিয়েছি। ধমচাগুলো এখন 1 হাতের মতো প্রায় হয়ে গিয়েছে। তো আমরা আজকে কিছু সারও দিলাম, ড্যাপ এবং ইউরিয়া, এবং পানি সেচ দেওয়া হচ্ছে যেন দ্রুত এগুলো বৃদ্ধি পায়। আমরা আশা করতেছি আগামী এপ্রিলের মাঝামাঝিতে এই গাছগুলো একদম ড্রাগন গাছের উপরে উঠে যাবে এবং গাছে যথেষ্ট, যখন তাপমাত্রা 40+ হবে তখন মোটামুটি আমাদের সেভ করবে। এটা আমাদের মে মাসের শেষ পর্যন্ত আমরা এই ধনচা গাছগুলো আমরা রাখবো, এরপরে আমরা আবার কেটে দেবো। দর্শক, এই তো হচ্ছে অবস্থা। তো বাগান সব মিলায় ভালো আছে। এখন আমাদের সামনে মেন যে কাজটা সেটা হচ্ছে আগাছা পরিষ্কার করাটা আমাদের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আবার আগামীতে ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ।